নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জানাবো জগন্নাথ দেবের ৩২ রকম বেশের কথা। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। প্রথমেই অবকাশ বেশ। প্রতিদিন মঙ্গল আরতির পরে এই বেশ হয়। পোশাকগুলির নাম তরফ ও উত্তরীয়। সাদা বেশ, দিনে 5 বার এই বেশ পরানো হয়। প্রতিবার ভোগ নিবেদনের পরে সিল্কের কাপড় ও ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজানো হয়। বড় সিংহার বেশ, প্রতিদিন রাত্রে শেষ বেশ এইটি। পহুরার আগে সিল্কের কাপড়, খান্ডুয়া ও নানা ধরনের রঙিন ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়। চন্দন বেশ, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত এই বেশ হয়। গণপতি বা হাতি বেশ, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে স্নানযাত্রার পরে সন্ধ্যাবেলায় এই বেশ হয়। হস্তি ভগবান বা গণেশ রূপে দেবতারা দেখা দেন। সোনার বেশ বা রাজবেশ, উল্টো রথের পরে একাদশী তিথিতে সিংহদ্বারের সামনে অবস্থানরত রথের উপরে এই বেশ হয়। 3 দেবদেবীকে সোনার হাত পা, অস্ত্র ও গহনা পরানো হয়। এই বেশ দশহরা, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা ও দোল পূর্ণিমাতেও পরানো হয়। বনভোজী বেশ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের 10ম দিনে এই বেশ হয়। ভগবানদের রাখাল বালকের বেশ পরানো হয়, যেন তারা বনভোজনে যাচ্ছেন। পৌষ অভিষেক বেশ, মনে করা হয় পৌষ পূর্ণিমাতে এই 3 দেবদেবীকে মন্দিরে স্থাপন করা হয়েছিল, তাই ওই দিনের এই বেশগুলি পরানো হয়। প্রলম্বাসুর বধ বেশ, ভাদ্র মাসে কৃষ্ণা দ্বাদশীতে এই বেশ হয়। মধ্যাহ্নভোগের পরে শ্রী বলভদ্র প্রলম্বাসুর রাক্ষসকে বধ করেছিলেন, তাই শুধুমাত্র তাকেই এই বেশ পরানো হয়। কৃষ্ণ বলরাম বেশ, ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে এই বেশ হয়। ভগবান জগন্নাথ ও শ্রী বলভদ্রকে যথাক্রমে শ্রীকৃষ্ণ ও বলরাম রূপে সাজানো হয়। বামন বেশ, ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে এই বেশ হয়। শ্রীবিষ্ণুর পঞ্চম অবতার বামনের বেশ ধারণ করেন প্রভু শ্রী জগন্নাথ দেব। এরপর রাধা দামোদর বেশ, আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের 10ম দিন পর্যন্ত এই বেশ হয়। ত্রিবর্ণ রঞ্জিত মখমলের পোশাকে সাজেন 3 দেবদেবী, সোনার হাত পরেন এবং মাথায় থাকে বাঁশের মুকুট। থৈকিয়া বেশ বা লক্ষ্মী নারায়ণ বেশ, কার্তিক মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই বেশ হয়। বাঁকাচূড়া বেশ, কার্তিক মাসের শুক্লপক্ষের 12তম দিনে এই বেশ হয়। আদাকিয়া বেশ বা ত্রিবিক্রম বেশ, কার্তিক মাসের শুক্লপক্ষের 13তম দিনে এই বেশ হয়। দালিকিয়া বেশ, কার্তিক পূর্ণিমার শুক্লপক্ষের 14তম দিনে এই বেশ হয়। এই বেশ লক্ষ্মী নৃসিংহদেব বেশ নামেও পরিচিত। নাগার্জুনা বেশ, এই বেশ কোনো কোনো বছর কার্তিক মাসে হয়, যখন পঞ্চকাতে 6 দিন হয়। ঘোড়া লাগি বেশ, মার্গশিরা বা শুক্ল পঞ্চমীর 6ষ্ঠ দিন থেকে মাঘ মাসের শুক্লপক্ষ বা বসন্ত পঞ্চমী পর্যন্ত দেবতারা শীত পোশাক পরেন। জামালাগি বেশ, বসন্ত পঞ্চমী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত দেবতারা স্বল্প শীত পোশাক বা এই বেশ পরেন। পদ্ম বেশ, মাঘী পূর্ণিমা ও বসন্ত পঞ্চমীর মধ্যে যে কোনো শনিবার অথবা বুধবার এই বেশ হয়। পদ্মফুল, শোলা, কাগজ ইত্যাদি দিয়ে এই বেশ হয়। গজ উদ্ধারণ বেশ, মাঘী পূর্ণিমার দিনে এই বেশ হয়। শ্রী জগন্নাথ দেব কীভাবে কুমিরের হাত থেকে একটি হাতিকে রক্ষা করেছিলেন, সেই ঘটনাকেই এখানে স্মরণ করা হয়। দোল পূর্ণিমায় সোনার বেশ, দোল পূর্ণিমার দিনেও দেবতাদের সোনার বেশ পরানো হয়, যা রাজরাজেশ্বর বেশ নামেও পরিচিত। 23 রকমের স্বর্ণালঙ্কার দিয়ে এই বেশ পরানো হয়। এরপর হরিহর বেশ, আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক মাসের একাদশীর আগের দিন পর্যন্ত শ্রী বলভদ্রকে হর বা মহাদেব রূপে সাজানো হয়। হরি হলেন শ্রী জগন্নাথ, তাই যুগলে দেখা দেন হরিহর, অর্থাৎ বিষ্ণু এবং মহাদেব এই বেশে। চন্দন লাগি বেশ, প্রতিদিন সন্ধ্যার ধূপ আরতির পরে রাত 10টা নাগাদ এই বেশ হয়। ভগবানের শ্রীঅঙ্গে চন্দনের প্রলেপ লাগানো হয়। সেবায়েতরা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং দেবদেবীকে পান নিবেদন করেন। গিরি গোবর্ধন বেশ, ভাদ্র মাসে এই বেশ হয়। বর্তমানে এই বেশ আর হচ্ছে না, এর পরিবর্তে এখন কৃষ্ণ বলরাম বেশ হয়। চাচেরি বেশ, ফাল্গুন শুক্লা দশমী থেকে চতুর্দশী পর্যন্ত 5 দিন ভগবানের চাঁচেরি বেশ পরানো হয়। মধ্যাহ্নে প্রথমে চন্দনের প্রলেপ লাগানো হয় এবং বিশেষ কাপড়, বৈরানী ও মাধবলী পরানো হয় ঠাকুরকে। শ্রদ্ধা বেশ, মার্গশিরা মাসের শুক্লপক্ষে 14তম দিনে এই বেশ হয়। হিন্দু শাস্ত্রমতে এই 3 দেবদেবী তাদের পিতা নন্দ ও বাসুদেবকে শ্রদ্ধাতর্পণ নিবেদন করেন। এই দিন ভগবান রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তাকেও দীপদান করেন। এই দিন জগন্নাথ দেব 27 ফুট লম্বা, বলভদ্র 21 ফুট ও মা সুভদ্রা 18 ফুট লম্বা পোশাক পরিধান করেন। কালীয় দলিন বেশ, প্রতি বছর ভাদ্র কৃষ্ণ একাদশীতে এই বেশ হয়। যমুনা নদীতে বসবাসকারী কালীয়নাগকে কৃষ্ণ দমন করেছিলেন এবং তাকে সেখান থেকে পরিবার সমেত অন্যত্র যেতে বাধ্য করেছিলেন। সেই ঘটনার স্মরণেই এই বেশ হয়। নবযৌবন বেশ, শ্রী জগন্নাথ দেবের নবযৌবন দর্শনের পুণ্যতিথিতে এই বেশ হয়। স্নান পূর্ণিমার পরে ভগবানের জ্বর হয় এবং তিনি 14 দিনের জন্য অনশর ঘরে বা বিশ্রাম ঘরে যান। সেখানে সম্পূর্ণ বিশ্রাম, আয়ুর্বেদ ওষুধ সেবন এবং সীমিত আহার গ্রহণ করে তিনি সুস্থ হয়ে উঠলে এই নবজীবন দর্শন করেন। রঘুনাথ বেশ, চৈত্র মাসে এই বেশ হয়। শ্রীরামের মতো করে সাজানো হয় বঙ্গবন্ধুকে, তবে এখন আর এই বেশ হচ্ছে না। তাহিয়া লাগি বেশ, রথের দিনে এই বেশ হয়। 3 দেবদেবী তাহিয়া নামের মুকুট পরে রথে ওঠেন।
নবাঙ্গ বেশ। সন্ধ্যাবেলায় 3 দেবদেবীরা তুলসীর মালা পরেন। শ্রীঅঙ্গে থাকে লম্বা বস্ত্র যার লাল রঙের পাড়। একই ধরনের কাপড় দিয়ে তাদের মাথাও ঢাকা থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বেশের সূচনা করেছিলেন, যা মকর সংক্রান্তির আগের দিন পরানো হয়। বন্ধুরা, অনেক নতুন তথ্য জানলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা নতুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।